এ প্রেম তোকে কি করে বোঝায়, বাংলার সাড়া ফেলানো একটা মুভি কিন্তু আমরা দেখতে চলেছি এবং সেই মুভির কলাকুশলীরা এবং সেই মুভির দর্শক কি বলল সেটাই কিন্তু এই মুহূর্তে আমরা তুলে ধরছি আপনাদের সামনে। রাধা স্টুডিওই হয়ে গেল এ প্রেম তোকে কি করে বোঝায় প্রিমিয়ার শো। দেখুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রথম কথা হচ্ছে এই ছবিটা তো আমার আমি এর মধ্যে অনেকগুলো ছবি আমার রিলিজ করেছে, আবার করবেও, বাট এই ছবিটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। এই ছবির সবটাই ভালো, মেকিংও ভালো, মানুষ গড়াই কোনো তুলনা হবে না, ঠিক আছে। আর সবথেকে বড় কথা, এই ছবিতে যে নতুন নায়ক নায়িকা সঞ্জিত, সুরশ্রী, আরও যে মেয়েগুলো কাজ করেছে এবং যারা যারা কাজ করেছে প্রত্যেকে তাদের নিজের নিজের জায়গায় খুব সুন্দর কাজ করেছে। একটা নতুন ছবিতে নতুন আর্টিস্ট হিসেবে যারা পুরনো আর্টিস্ট, শান্তনাদি, তারপরে প্রবিদ্যা, আমি, আপনাদের ওই ছাল্লা পড়া আর্টিস্ট অভিক, তো আমরা তো কাজ করবই, কিন্তু নতুনরা এত সুন্দর অভিনয় করেছে এবং ফটোগ্রাফি এত সুন্দর। আমার মেয়ে, ছোট্ট মেয়েটা কি সুন্দর অভিনয় করেছে বলুন তো, ওইটুকু মেয়েটা। আচ্ছা, তারপরে মিউজিক তো কোনো কথা হবে না, আমার বলতে গেলে সব কটা গানই আমার ভালো লেগেছে। তার মধ্যে এই প্রেম তোকে কি করে, যেটা টাইটেল সং, ওটা তো অনবদ্য, কোনো কথা হবে না। আর আমরা শুটিংটাও খুব মজা করে করেছি। এটা STM মুভিজ নিবেদিত, শান্তনু ও নিজেও অভিনয় করেছে, ও আমার বহুদিনের পুরনো মানুষ, ও আমার অনেক পুরনো। তা আমি ওর ছবিতেই প্রথম কাজ করলাম। আর আমরা খুব মজা করে ফলতাতে আমরা শুটিং করেছি, একটা রিসোর্টে ছিলাম, আশেপাশে অনেক ভালো ভালো লোকেশান, এবং আমরা শুটিং করেছি, মনে হয়নি যে আমরা শুটিং করছি। সারা দিন শুটিং করছি, খাটছি, কিন্তু আবার সন্ধেবেলা যখন প্যাক আপ হচ্ছে, রাত্রিবেলা প্যাক আপ হচ্ছে, সবাই মিলে বসে গল্প করছি, আড্ডা দিচ্ছি। সেই আগেকার যে ব্যাপারটা, সেটা এই ছবিতে ফিরে এসেছিলো। এখনকার ছবিতে এগুলো পাওয়া যাবে না। আমরা যেসব ছবি করে এসেছি তাতে যেরকম একটা ফ্যামিলিয়ার ব্যাপার ছিল, সেই সব ছবি এখন আর হয় না। এখন সব অন্যরকম ছবি, কর্পোরেট ওয়ার্ল্ড, অনেক বড় বড় কথা, বড় বড় ব্যাপার, ছবি কিন্তু লবডঙ্কা, ছবি হলে চলে না, এরকম অবস্থা। যাই হোক, আমি কাউকে ছোট করতে চাই না, সব ছবিই দরকার। সবার আগে কমার্শিয়াল ছবি দরকার। কমার্শিয়াল ছবি যদি না থাকে, আজ বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ হয়ে গেছে, কমার্শিয়াল ছবি ভালোভাবে নেই বলে। কিন্তু এরম ধরনের যদি বেশ কিছু কমার্শিয়াল ছবি আবার আসে, আবার হলমুখো হবে মানুষ। না এলে কিন্তু আমরা বললেও মানুষ হলমুখো হবে না, মানুষকে তো হলে যেতে হবে, নাহলে ছবিগুলো দেখবে কি করে। তা আমার সবার কাছে অনুরোধ, আপনারা প্লিজ, অনেক ছবি তো দেখেছেন, এই ছবিটা একবার হলে গিয়ে দেখুন, প্রত্যেকের ভালো লাগবে। একটা সুন্দর মিষ্টি প্রেমের গল্প, উল্টো পাল্টা কোনো সিন নেই, একদম যেটুকু দরকার সেটুকু আছে, সবার ভালো লাগবে, সবাই ভালো অভিনয় করেছে। নতুন নায়ক নায়িকা, তাদের এনকারেজ করুন, হলে যান, এটা নিশ্চয়ই দাঁড়াবে। আপনাদের আশীর্বাদ না পেলে তো কেউ দাঁড়াতে পারবে না। তাই আমার সবার কাছে রিকোয়েস্ট, আপনারা হলে আসুন। অনেক ভালো ভালো হলে এই ছবিটা রিলিজ করেছে, আপনারা ছবিটা দেখুন। আপনারা তো আমাদের অনেক সহ্য করেছেন, এবার একটু এই নায়ক নায়িকাদের দেখুন, দেখবেন আপনাদের ভালো লাগছে। হাউ ডিয়ার ইউ, দেখে কাজ করতে পারো না? কি রে, ঝাড় খেয়ে এলি তো? লাইফে ফার্স্ট টাইম এমন হলো। তাই বলে কি প্রেম থেমে থাকবে বন্ধু? মনে আজ রং লেগেছে কোন ফাগুনে, তবে কি মন পুড়েছে প্রেম আগুনে। আজকের অভিজ্ঞতা বলবো, সত্যি কথা বলতে কি, এরকম না আমি এত সুন্দর আশা করিনি সত্যি। কেন এখন যেসব ছবিগুলো হয় বেশিরভাগই না ইনডোরেই হয়, করি তো সবই, তো সবসময় তো মায়ের চরিত্র করছি। আমি তো মিঠুন চক্রবর্তীরও মা করেছি, মিঠুন, জিৎ, কোয়েল, সবারই মা করেছি। হ্যাঁ, তো এই যে আমার ছেলে, এ হচ্ছে হিরো এই ছবিতে, আর এই যে হিরোইন, এরা যে নতুন কাজ করেছে, বিশ্বাস হচ্ছে না যে এরা নতুন প্রথম কাজ করলো।
এত সুন্দরভাবে, হ্যাঁ এদের কৃতিত্ব ঠিকই, এরা তো ভালো অভিনয় না করলে উতরে দিতে পারতো না, কিন্তু তার সঙ্গে কৃতিত্ব আমি ডিরেক্টরকেও দেবো যে নতুন ছেলে মেয়েদের দিয়ে এত সুন্দর কাজ করিয়ে নিয়েছে, বোঝার উপায় নেই যে এরা প্রথম কাজ করছে। এটা তো একটা পয়েন্ট। আর দ্বিতীয় হচ্ছে আউটডোর এমনভাবে পুরো ছবিতে ধরা হয়েছে, আমি তো মুগ্ধ হয়ে গেছি। লোকে না সত্যি আউটডোর আজকাল দেখে না ছবিতে, যে কোনো কাজে আউটডোর দেখতে পাওয়া যায় না। হয়তো সামান্য ধরা হয়, বেশিরভাগই ঘর, ড্রয়িং রুম, দোতলা, লন এইসব, কিন্তু এত ঝর্ণা, সমুদ্র, নদীকে, মানে এমন অবস্থা হচ্ছে কি গঙ্গাটাকেই এমন করে ধরা হয়েছে মনে হচ্ছে সমুদ্র, এত সুন্দর করে টেক করা হয়েছে। তো আমি বলছি যে গঙ্গা, নদী, ঝর্ণা, পাহাড়, এই যে একটা বুদ্ধদেবের মূর্তির ওখানে কাজ করেছে, এত সুন্দর করে আউটডোর ধরেছে, আমি অভিভূত দেখে। আশা করি দর্শকদের আশা করি না, আমার ভালো লাগবেই। তবে আমি একটু নতুন ছেলে মেয়েদেরও বলবো যে ঘরে বসে না এখন একটু হ্যাবিট হয়ে গেছে মোবাইলে সব কিছু দেখা, এই জন্য হলে না সত্যি কথা এত ভালো ভালো ছবিগুলো যে হলে বসে একটু হাফ টাইমে বাদাম খেতে গেলে দেখা, আমরা যেটা করেছি ছোটোবেলা, সেরকম কেন যে ওরা দেখে না, সেই দেখার মানসিকতাটা না আমার মনে হয় একটু কমে গেছে। যার জন্য আমি সব দর্শকদের অনুরোধ করব, সবাই হলে এসে বাংলা ছবি দেখুন, খুব ভালো লাগবে। বাংলা ছবি কিন্তু বেঁচে আছে, টিকে আছে, আপনাদের দয়াতে, আপনাদের ভালোবাসাতে বেঁচে থাকবে। সবাই এসে হলে দেখুন। পাগলে মন তো বোঝে না, কিছুই বোঝে না, দু চোখে তোকে যে ছাড়া কিছুই খোঁজে না। আজকে ফাইনালি ছবিটা কমপ্লিট হওয়ার পর খুব আনন্দ লাগছে যে এরকম একটা ভালো ছবি তৈরি করে আজকে অ্যারেঞ্জ করেছে সবাইকে দেখানোর জন্য। আমি তো ওর অভিনয় আগে দেখিনি, অভিনয় আজকে প্রথম দেখলাম। একসঙ্গে অভিনয় করেছি, সেটা তো করেছি একসঙ্গে, দেখা প্রচণ্ড ভালো অভিনয় করেছে, আরও অনেক উন্নতি করবে আস্তে আস্তে। প্রত্যেকে যারা অভিনয় করেছে, মানে আমি এটা বলবো যে এটা ডিরেক্টর করিয়ে নিয়েছে সবাইকে দিয়ে। হ্যাঁ, আমরা যে করেছি এটা ডিরেক্টর নিজের ছবিগুলো দেখেছে এবং সেইভাবে সবাইকে দিয়ে করিয়ে নিয়েছে। এইটাই আমাদের আজকে এই ছবি প্রাপ্তি বলা যেতে পারে। আর কি বলবো, সবাই আরো ভালো। আমি একটা কথা জিজ্ঞেস করি, কিছু দর্শক বলছে এই বইটাতে তাদের চোখে জল এসে গেছিল। সত্যি কথা বলতে কি, আমি আর আমার অভিনয় দেখতে দেখতে আমার নিজেই চোখে জল এসে গেছিল। এটা অস্বীকার করার উপায় নেই যে আমাদের বাঙালি মন কেন, মানুষের মনেই বাবা ছেলে, বাবা মেয়ের ইমোশন যে আছে, যে ছেলেকে তাড়িয়ে দেয় বটে, কিন্তু তারও ভেতরে একটা কষ্ট, ওরকম কষ্ট তো ওই সিনটাতে অনেকের চোখে জল এসে আসবেই, আসতে বাধ্য। এটা ডিরেক্টরের ভাবনা যে ওরকম একটা সিন তৈরি করতে পেরেছেন যেখানে আমাদের দিয়ে অভিনয় করে নিতে পেরেছেন ওরকমভাবে, জল আসতে বাধ্য। এটা সমস্ত মানুষের সেন্টিমেন্ট। ভালো লাগে আপনি এত সুন্দর অ্যাডজাস্ট করে বাচ্চাদের নিয়ে। না, এটা তো আপনার একসঙ্গে কাজ করলে সবাই অ্যাডজাস্ট করেই করতে হয়। এখানে তো একার কেউ নয়, সবাই মিলে, যে ক্যামেরা কাজ করছে, যে মেকআপ কাজ করছে, যে সেট সেটিংয়ের কাজ করছে, যে ডিরেক্টর, যে সমস্ত কিছু, একা কেউ কখনো বড় হতে পারে না, সবাইকে সঙ্গী নিয়ে চলতে হয়। ছিল বইটা আমি দেখলাম, সমস্ত কাজই চেষ্টা করেনি। ছোটবেলা থেকে সব ক্লাসে ফার্স্ট হওয়া ছেলে এখন কলেজে উঠে তিনটে সাবজেক্টে ব্যাক পেয়েছে। কিসের জন্য কলেজে যাও তুমি? কিসের জন্য যাও? আমি তোমাকে এই কলেজ থেকে রেস্ট্রিকেট করছি। কেমন লেগেছিল বাবা যেভাবে কাঁদিয়েছে আর তুমি যেভাবে কেঁদেছো, দর্শক কেঁদেছে, মানে বাবা ছেলের সম্পর্ক যেটা হওয়া দরকার তার থেকে ঊর্ধ্ব হয়েছে এটা। আর আমি প্রথম থেকে শেষ পর্যন্ত না, যখনই দেখা হয়েছে প্লাস যখনই আমরা অ্যাক্টিং করেছি, তখন আমি নিজে বাবা হিসেবেই ব্যবহারটা করেছি যে হ্যাঁ না, বাবার ছেলের সঙ্গে সম্পর্কটা কী হওয়া উচিত, ঠিক আছে। আর তারপর এখানে যে জিনিসটা দেখিয়েছে, যে এই যে বিচ্ছেদ হয়ে যাওয়া আবার একটা মানে জয়েন্ট হয়ে যাওয়া, এতে প্রচুর টাচ করে যায় ভিতরটা। আর ভিতরে টাচ না করলে কিন্তু ভিতর থেকে মানে যতই মানে কান্না করি না কেন, ভিতরে টাচ না করলে কান্নাটা হয় না। আর বাবা যেহেতু কেঁদেছে, সেহেতু আমাকে অটোমেটিক কান্না চলে এসেছে, আবেগে বেরিয়ে এসেছে। সত্যি কথা, হ্যাঁ, মানে আমার চোখের সামনে আমার বাবা কাঁদছে, তার মানে কি ভিতরটা আমারও ফেটে যাচ্ছে। কিন্তু আমি এখানে বাবাকে কাঁদাতে দেখেছি তোমাকে, কিন্তু নায়িকা কাঁদানো আর বাবা কাঁদানোর মধ্যে দুটো তফাৎ থাকে। ওটা করেছো কি করে? নায়িকা কাঁদানো আলাদা, ওই দুটো নায়িকা। দুটো নায়িকা কাঁদায়নি, একটা নায়িকা আমাকে কাঁদিয়েছে, সেইখান থেকে শিক্ষাটা
কাঁদিয়েছে। সেইখান থেকে শিক্ষাটা নিয়ে এসে এখানে কাঁদিয়েছি। না না, একটা নায়িকা আমাকে কাঁদিয়েছে, তার পরিপ্রেক্ষিতে যে বাবা আমার জন্য কাঁদলো, সেইটা ভিতর আমার গেঁথে গিয়েছিল। তার জন্য যে আরও কোনো মেয়ে আমাকে কাঁদাতে পারে কিংবা আমার বাবাকেও কাঁদাতে পারে, সেইটা আমি চাইছিলাম না। কিন্তু যখন বাবা আমাকে নিজে বললো যে যা, তখন ভিতর থেকে বললো না, মনে ঠিক আছে, ঠিকঠাক আছে। বাবার কান্না আর ওই প্রথম নায়িকার কান্না দুটোকে মিলিয়ে এসে সেকেন্ড নায়িকাকে রিটার্ন করেছে। না কেউ বুঝলো না এই যে মনের কথা, বুঝলো না কেউ, বুঝলো না এই যে মনের কথা। আমার কান্নাটা দরকার ছিল যাতে আপনারা বুঝতে পারলেন যে আমি সত্যি সত্যি হিরোকে ভালোবাসি, সেটা বোঝার জন্য আমাকে কাঁদিয়েছে। কাঁদানোর পরে তারপরে নিজে থেকে ফিরে এলো। একটা কথা জানতে চাই। না না, লজ্জার কিছু নেই। না না, লজ্জা কি, তোমাকে জায়গা দিচ্ছি আমি। প্রথমে কাঁদাইনি। না এটা একদম ভুল কথা, আগে জায়গা আপনাদের তারপরে জায়গা আমাদের। বলছি যদি বাস্তব জীবনে যদি এরকম কেউ কাউকে দেখে, তাকে দাঁড় করাবেন, যেটা বইতে ফিলিংটা দেখালেন যে একটা ছেলে ব্যাকগ্রাউন্ড থেকে তাকে হেল্প করে, তার প্রতিভা আছে যেহেতু। হ্যাঁ, এরকম কি জীবনে কি করেছে কেউ বা করে? দেখুন এখন তো বাস্তবটা খুবই কঠিন, সেটা আমরা সবাই জানি। তো সেই জায়গা থেকে এই জিনিসগুলো অবশ্যই আমার মনে হয় যে এখনও অনেক মানুষের মধ্যে বেঁচে আছে, এই মনুষ্যত্ব জিনিসটা বেঁচে আছে, যে যারা প্রতিভাবান হয়, যাদের মধ্যে ট্যালেন্ট থাকে, তাদেরকে পুশ আপ করা, তাদেরকে এগিয়ে দেওয়া, তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে মানে তারা যে হেল্পটা করতে চাইছে বা যে হেল্পটা চাইছে অন্য কেউ করুক, তারা হয়তো নিজেরা এফোর্ট দিতে পারছে না, তখন এমন কেউ আসুক তাদের লাইফে যারা একটু তাদেরকে সেই হেল্পটা করে একটু তাদেরকে পুশ আপ করে দেবে, যাতে তারা তাদের যোগ্যতাটা আরও বড় করতে পারে, নিজেদের জায়গায় দাঁড়াতে পারে। এটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে করা উচিত। একদম একদম এটাই বলবো যে সবাই সবাইকে হেল্প করা উচিত, সেটা যে কোনো কিছু হেল্প করতে পারে, তাই না? তো তাহলে সবাই আমরা একসাথে থাকবো পৃথিবীতে এবং একসাথে আগে বেড়ে যাব। তো সেইটাই চেষ্টা করেছি ছবিতে, যে হিরোর যখন প্রতিভা ছিল, এত ভালো গান করে, তাহলে যেহেতু আমার বাবার পয়সা আছে, আমি বাবার থেকে তো পয়সা নিই, তাহলে পয়সা নিয়ে যদি তাকে একটুখানি এসব করা দেয় বা তাকে সেই জায়গাটা পৌঁছে দেওয়া যায়, তাহলে এমনিতেই তো রেস্টুরেন্টে বন্ধু বান্ধব নিয়ে প্রচুর খাওয়া দাওয়া করে টাকা উড়িয়েছি, তা হিরোর জন্য এটুকু করবো না, একটা মানুষের ভবিষ্যতের জন্য। মানে বাবার টাকা বলে করেছেন, আপনার নিজে জব করা হলে বা কিছু হলে দিতেন না? না এরকম না, যদি আমি নিজে জব করে সেরকম আমার সামর্থ্য থাকতো, তাহলে আমি নিশ্চয়ই, যদি আমি নিজে জব করে বন্ধুদের সাথে রেস্টুরেন্টে খেতে যেতে পারি, তাহলে একজনকে 20,000 টাকা দিয়ে হেল্প করতে পারি। একদম মাইন্ডসেট, এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই মাইন্ডসেট। এখানে আমার চরিত্রটাকে যেভাবে দেখানো হয়েছে সেটাই আমি করেছি। মানে বইতে কি দেখালেন, মানে অ্যাকচুয়ালি হিরো কে বেরোলো, নায়ক না নায়িকা? হিরো কে বেরোলো, সেটা প্রধান চরিত্রটা কে বেরোলো, এখানে হিরো কে, এখানে কে হিরো আর কে হিরোইন সেটা তো দর্শক বলবে। আগামীকাল আমাদের ছবি রিলিজ, তো সেটা দর্শকের রিভিউ দেখে আমরা বুঝতে পারবো যে ওনারা কি অ্যাঙ্গেলে দেখলো, যে অ্যাকচুয়াল হিরোটা কে সিনেমায়, মানে হিরোইন না হিরো, সেটা দর্শক বলবে। যে কেমন লাগলো কাজটা করে? কাজ করে অলওয়েজ মানুষদের সাথে কাজ করে আমার খুবই ভালো লাগে। মনের খাতাতে পাতায় দিন রাত তো বিভোর হয়ে ওরই গান শুনছি। আমার ওকে খুব ভালো লাগে, আই জাস্ট লাভ হিম। ওই মেয়েটার পেছনে এবার ছাড়, নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ড আছে। আমরা মাঝে মাঝে ভুল করে এমন একজনকে ভালোবেসে ফেলি যারা ভালোবাসা তো বোঝেই না, এমনকি ঘৃণারও যোগ্য না। আমাকে ক্ষমা করুন ম্যাডাম। তো ডাইরেক্টরের কাছে আমি জানতে চাই, মিস্টার মানস গড়ার কাছে, এটা তো আপনার এবছরের দ্বিতীয় বই তো, তাই না? দ্বিতীয় ছবি, হ্যাঁ। প্রথমটা বোধহয় অকাল বোধন ছিল, নন্দনে আমরা দেখেছিলাম। অকাল বোধন রিলিজ করেছিল, এবার দ্বিতীয় ছবি রিলিজ হলো। আচ্ছা, পরিচয় করিয়ে দিই আপনাদের সাথে, ও ছবির কোরিওগ্রাফার রাজ। ছবির গানগুলোর যে কোরিওগ্রাফি আপনারা দেখতে পেয়েছেন সেটা ও করেছে এবং খুব ভালো করেছে, অসাধারণ, এবং অভিনয়ও করেছে ও। তো আমি বলবো তুমি ছবিটা সম্বন্ধে কিছু বলো। একদম, নো ডাউটলি এটা বহুত এখন যা চলছে, যত অ্যাকশন ফিল্ম যা চলছে, এটা একটা নিখাত প্রেমের গল্প। মানে আমি জানি না আপনাদের ওভারঅল প্রেজেন্টেশন কেমন লাগবে, তবে এটা আমি বলতে মানে এক্স্যাক্টলি বলবো,
ওভারঅল প্রেজেন্টেশন থেকে আরম্ভ করে গল্পের প্লট কীভাবে মুভিটা এগিয়েছে, একটা ফ্রেমও আপনাদের বা একটা সেকেন্ডও বোরিং লাগবে না। আর গানগুলো এত সুন্দর, হল থেকে বেরোনোর পর আপনাদের গানগুলো গুনগুন করতেই হবে ডেফিনেটলি। আর একটা কোরিওগ্রাফার সবসময় চায় যে একটা ভালো কোনো গান আসুক, সেই গানটা কীভাবে প্রেজেন্ট করবে সে। তো ডেফিনেটলি থ্যাংক ইউ সবাইকে, মানসদাকে, আমাদের প্রডিউসার এজাজ স্যারকে, যে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, যে এই গানগুলো যাতে আমি পর্দায় ফুটিয়ে তুলতে পারি, এবং আমাদের STM এর শান্তনুদাকে। তো এই সুযোগটা পেয়েছি বলেই এই গানগুলো এত সুন্দর। আর গান যখন সুন্দর হয় না, তখন তাতে আরও মন দিয়ে কাজ করতে ভালো লাগে। তো আমি আমার দিক থেকে 100% দিয়েছি, বাকি আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন। তুমি প্রথমবার যে অভিনয় করলে কেমন লাগলো তোমার? এটা একটা মানে লেটেস্ট এক্সপিরিয়েন্স, মানে ডেফিনেটলি আমি কখনো আমার ইন্টেনশন বা কখনো ইচ্ছাও ছিল না আমি ক্যামেরার সামনে আসবো। ক্যামেরার পেছনেই আমি খুশি, কারণ ক্যামেরার পেছনে টেকনিক্যাল মানুষরা অনেক খাটাখাটনি করে, কিন্তু আমাদের ডিরেক্টর স্যার যে মানে এই যে অ্যাক্টিং যেটুকু আমার দেখবেন বা আমাকে যেটুকু দেখবেন, তার পুরোটাই ক্রেডিট এনার, কারণ ইনি সেই দুঃসাহসটা নিয়েছেন আমাকে দিয়ে অ্যাক্টিং করানো, এবং ডেফিনেটলি সবাই খুব প্রশংসা করেছে এবং আমারও নিজের ভালো লেগেছে। এবং আমাকে জোর করে একটা জায়গাতে আমরা একটা ক্লিপও দেখতে পাবেন, যেটা ওরা জোর করে আমাকে করিয়েছে। যাই হোক, তো আসছে নেক্সট ছবি, আবার আসছে নেক্সট ছবিতে আবার দেখা যাবে। সবাই দেখুন, রথযাত্রায় 27 তারিখে ছবিটা রিলিজ করছে, তো আপনারা অবশ্যই ছবিটা গিয়ে হলে গিয়ে দেখুন। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের প্রডিউসার স্যারকে, আজিজুল শেখ মহাশয়, যিনি আমাদের সঙ্গে থেকেছেন। ওনার জন্যই আমরা ছবিটা করতে পেরেছি, এবং উনি আমাদের যেভাবে সাপোর্ট করেছেন, বন্ধুর মতো সঙ্গে থেকে যেইভাবে উনি ছবিটা করেছেন, আমরা খুবই আনন্দিত, এবং ওনাকেও ধন্যবাদ জানাই। এরকমভাবে কেউ পাশে থাকে না, এবং এখন ছবি তো কেউ হলে গিয়ে দেখে না, সেটা একটা বড় সমস্যা। তবুও আমরা ভালো ছবি তো কি বন্ধ হবে না? তো আপনারা দেখবেন, আপনার ভালো লাগবে, আপনাদের মানে এইটুকু বলতে পারি, ভালো লাগবে, ডেফিনেটলি ভালো লাগবে। তো ধন্যবাদ। রথযাত্রার উপলক্ষে রথযাত্রার আপনাদের সবাইকে আগাম শুভেচ্ছা জানাই, এবং সবাই ভালো থাকুন। আমি আপনাকে ভালোবাসি না। তুমি একটা পাথর সায়ন, পাথর। কে চেনা কে অচেনা, মন পায়নি তার ঠিকানা, খুব চেনা হয়েও কেউ থাকে দূর, চেনা সুরও তখন লাগে বেসুর। মিউজিক বলুন, এবং সিনেমাটা তো আপনি দেখলেন, কেমন লাগলো একটু যদি বলেন। প্রথম কথা, স্ক্রিপ্ট ইনি লিখেছেন খুব ভালো। দাদা স্ক্রিপ্ট লিখেছেন, স্ক্রিপ্ট না, ওনার গল্প আর কি, গল্পটা আচ্ছা। এবং তারপরে ডিরেক্টর ভাই খুব ভালো করেছে, এবং সবচেয়ে ভালো হচ্ছে নায়িকা যে অভিনয় করেছে, এরা খুবই ভালো করেছে। এবং গল্পটা হচ্ছে প্রাচীন আগেকার যে প্রেমের গল্প হতো, এবার পিওর লাভ স্টোরি। হ্যাঁ, এতে সবাই ভালো অভিনয় করেছে, এবং শান্তনুর তো সহযোগিতার কোনো অভাব নেই, বন্ধু মানে দাদাভাইয়ের মতো খুব ভালো। আশা করি এই বইটা ভালো চলবে। অচিন্তদা আমার সাথে কাজ করছে, আমার হাউজের কিছু কাজ করছে অচিন্তদা। যাই হোক, অচিন্তদাকে ডেকেছিলাম, এসছে, আমার খুব ভালো লাগছে। ছবিটা সম্পর্কে আগে বলো, কেমন লাগলো? ছবিটা তো ভীষণই ভালো লেগেছে। দর্শকদের উদ্দেশ্যে বলবো, মানে নিটোল পুরো একটা লাভ স্টোরি, সব কিছু মশলা আছে, এসে এনজয় করতে পারবে। এবং গানগুলো তো ভীষণই ভালো, বড় বড় সিঙ্গার গান গেয়েছে। দেখুন, কালকে থেকে রিলিজ আছে হলে, ভীষণই ভালো লাগবে, দর্শক খুব এনজয় করবে ছবিটাকে। থ্যাংক ইউ। প্রেম তোকে কি করে যে বোঝাই, ভালোবাসা বোঝার জন্য শুধু চোখ থাকলেই হয় না, তার জন্য দরকার হয় একটা সুন্দর মনের। কেমন লাগলো দিদি আমাদের এই ছবিটা? আমার নাম নন্দিনী রুবাই, আর গল্পটা খুবই ভালো লাগলো, আর পুরো টিমের কাজটা ভালো লাগলো, স্পেশালি শান্তনুরটা। আর মিউজিক্যাল হিট তো আছেই, আর নায়ক নায়িকার জন্য, সবই টিমের জন্য, ডাইরেক্টর, মানে যত টিম আছে সবার জন্য শুভেচ্ছা। আগে আরও ভালো কাজ করুক, আর একবার দেখার মতন গল্প না, বারে বারে দেখার মতন আছে, আর গানটা তো খুবই ফাটাফাটি। থ্যাংক ইউ। এই সিনেমাটা কেমন লাগলো? অল অফ খুব ফ্যান্টাস্টিক। তারপরে নায়ক নায়িকা যে এডিটিং করেছে, সে তো নিজেও অভিনয় করেছে, ফ্যান্টাস্টিক, কোনো কিছু কথা হবে না। আমি চাইবো আগে ফিল্মটা অনেক হলে চলুক আর সবাই দেখুক, আর গল্পটা নো ডাউট সবাই দেখার মতো, আর প্রত্যেককে নিয়ে এই ছবিটা দেখার মতো, আর কিছু বলবো না। অল দ্য বেস্ট। গানগুলো নিয়ে কোনো কথা হবে না, গানটা সবার মুখে ওটা এখন চলবে, যে গানটা এ প্রেম
একদম চলবে, কোনো ব্যাপার নেই, ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ অল অফ অল। দর্শকদের উদ্দেশ্যে বলবো খুব সুন্দর একটা গল্প। আমি যেহেতু শেষের দিকে এসে ঢুকেছি, কিন্তু একটা কথা আছে, যার শেষ ভালো তার সব ভালো। শেষটা আমি দেখলাম যে খুব ভালো লাগলো, তাহলে আমার মনে হলো যে না, গল্পটা এখনকার ইয়ং জেনারেশন মানে যে যারা উঠতি যারা প্রেম করছে তাদের জন্য বলবো খুব সুন্দর একটা প্রিয় ছবি। হয়তো ভাইটা নতুন, এখানে যদি একটা অন্য আর্টিস্ট হতো দেখা যেত আরও পিছনে দৌড়াতো, কিন্তু বলবো না দর্শকদের, এই ভাইয়ের ছবিটা দেখো খুব সুন্দর। শেষের দিকে অভিনয়টা দেখলাম খুব ভালো করেছে, এবং গান তো মানে কুমার শানুর গান সত্যি মনে লাগার মতো গান। অনেক দিন পরে বাংলা ছবিতে একটা গান এসছে, খুব সুন্দর। ছবির মেকিংও খুব ভালো হয়েছে, প্রত্যেকটা এডিট থেকে আরম্ভ করে সব কিছু বলবো ভালো, এবং আর্টিস্ট সিলেকশন হয়েছে 100 বার। কেন এই মতো অবস্থা আপনারা জানেন, আমার বেঈমান ছবি চলছে, এখনও পর্যন্ত চলছে। তা আমি সেটা আমার যে সাকসেস হিসেবে বলবো, এই ছবিটাও সাকসেস হবে, এটাও বলতে পারি। যে নতুনদের মধ্যে এই নয় যে 8 কোটি 10 কোটি টাকার ছবি নয়, কিন্তু এখানে একটু প্রচারে খায়। কিন্তু দর্শকদের বলবো, যারা যারা দেখছেন ইউটিউব বা ফেসবুকে যারা দেখছেন, প্রত্যেকের কাছে অনুরোধ, আমার কথা শুনে, বিশেষ করে যেহেতু আমি একটা ডিরেক্টর প্রডিউসার, আমার কথা শুনে একবার আপনারা যান, হলের টিকিট কেটে দেখুন, টাকাটা বিফল হবে না। খুব সুন্দর, নতুন ছেলে, খুব ভালো অভিনয় করেছে, গল্পটা খুব সুন্দর, খুব ভালোই করেছে। আমার ভাই মানস গড়াই খুব ভালো মানে ডাইরেকশন দিয়েছে, খুব ভালো লাগলো। সত্যি বোরফুল হওয়ার মতো কোনো কিছু নেই, খুব সুন্দর ছবি, খুব ভালো গান ছবি এবং প্রেমের ছবি। এটা দেখুন, দর্শকদের বলবো এটা বিফলে যাবে না। শান্তনা ভাইকে খুব ভালো লাগলো, গুনগুন ক্যারেক্টার করেছে, অসাধারণ লাগলো, খুব ভালো লাগলো, চোখে জল এলো, রুমাল পাইনি। গানগুলো কেমন লেগেছে? গানগুলো তো সুপার। তো আপনি অডিয়েন্সকে কি বলতে চান, মানে জনগণকে কি বলতে চান? সিনেমা হলে গিয়ে দেখার মতন মুভি অবশ্যই। হ্যাঁ, দেখবে, আপনার মনে দেখবে। তো আমি নিরপেক্ষভাবে বলছি, বইটা দুর্ধর্ষ রয়েছে, সবাই দেখার মতো বই, সবাইকে নিয়ে মানে অডিয়েন্সের কাছে বলা, সবাই মিলে এসে বইটা দেখো। তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। কার কাজ ভালো লেগেছে? তোমাকে ছাড়া, নিজেকে ছাড়া সবাই তো নিজেকে ভালো বলবে, অবশ্যই বলবে। ভালো লেগেছে, সবার কাছে খুব ভালো লেগেছে। নায়ক নায়িকা ভালো, খুব ভালো লেগেছে। ওকে, আপনার কেমন লাগলো বইটা? আমার ভীষণ ভালো লেগেছে, মানে ভীষণই ভালো লেগেছে। ছবি দর্শকের সামনে এসেছে, হলে এসেছে। পুরো টিমকে শুভেচ্ছা, ভালোবাসা রইল। ভবিষ্যতে আরও ছবি দেখতে পাবো। এই নায়ক নায়িকাদের টালিগঞ্জে নতুন করে আবির্ভাব হলো। আশা করব ভবিষ্যতে ওরা আরও কাজ করবে। শুভেচ্ছা, ভালোবাসা রইল। ধন্যবাদ। আগামীকাল আমাদের ছবি দেখুন হলে গিয়ে, এবং আমাদের প্লিজ ফিডব্যাক জানান। অ্যাকচুয়ালি আমাদের এসটিএম মুভিজ হাউস থেকে মানে সিনেমাটা রিলিজ হচ্ছে, এপ্রিল তোকে কী করে বোঝে। তো ইনি হচ্ছে হিরোইন, হিরো আমাদের ডিরেক্টর। সিনেমাটা দেখুন, সিনেমাটা অবশ্যই ভালো লাগবে, ছবি, প্রেমের ছবি। এবং প্রিমিয়ারে আমরা খুব ভালো রিভিউ পেলাম, যারা যারা দেখছে তারা ভালো রিভিউ দিয়েছে। তো সেই আশাতেই বলবো, আপনারা প্লিজ কালকে আসুন এবং আমাদের ছবিটা দেখুন, আমাদের রিভিউ দিন, প্লিজ দিন আমরা কেমন কাজ করি। কোন ফাগুনে তবে কি মন পুড়েছে প্রেম আগুনে।